প্রাকৃতিকভাবে আপনাদের মুরগিগুলোকে যদি এই খাবারটি খাওয়ান ইনশাআল্লাহ আপনাদের খাবার খরচ অনেক অংশেই কমে যাবে ইনশাআল্লাহ। আর যদি এই খাবারটি আপনাদের মুরগির বাচ্চাগুলোকে খাওয়াতে পারেন ইনশাআল্লাহ, তখন দেখবেন যে আপনাদের মুরগির বাচ্চাগুলো অনেক তাড়াতাড়ি বড় হবে। আসেন সর্বপ্রথম দেখা যায় এই খাবারটি আপনারা কিভাবে তৈরি করবেন। তো এই জায়গায় আমাদের অনেক উপকরণগুলো দেখতে পাচ্ছেন। এই জায়গায় ভাতের মার আছে, তারপর মুরগির ফিট আছে, তারপর চিড়ার কুড়া আছে। তো সর্বপ্রথম আমি কিছু মার নিয়ে নিলাম, তারপর কিছু পরিমাণে চিড়ার কুড়া দিলাম। চিড়ার কুড়া দেওয়ার কারণ কি, এই জায়গায় ধানের কুড়া এরকমভাবে পাওয়া যায় না। তারপর গমের ছোট গুঁড়া ভুসি আছে, এই ভুসিগুলো দিয়ে দিলাম। তারপর কিছু পরিমাণ সোনালী গ্রোয়ার ফিড দিলাম। এই সব উপকরণগুলো দিয়ে সুন্দর মতো এই খাবারগুলোকে মাখিয়ে নিতে হবে, যাতে করে আপনাদের মুরগি বাচ্চাগুলো এবং বড় মুরগিগুলো সুন্দর মতো খেতে পারে। তারপর আমি কিছু পরিমাণে দেখতে পাচ্ছেন আপনারা ভাতের মার দিলাম, তারপর চিকন ভুসি আছে গমের, এটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো মাখাতে হবে, না হলে কিন্তু আপনাদের সমস্ত উপকরণ যদি একসাথে না মিশে তখন কিন্তু মুরগিগুলো এই খাবারগুলো ভালো মতন খেতেও না পারে। তার জন্য সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের মুরগি বাচ্চাগুলোকে কিন্তু আমরা কখনো এই খাবারগুলো দেইনি, সর্বপ্রথমে এই খাবারটা দিতেছি। প্রথমে দেওয়ার পর এই খাবারটি নাও খেতে পারে, তার জন্য আপনারা কিভাবে খাওয়াবেন তাও আমি বলে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগির বাচ্চাগুলোকে দেওয়ার পর প্রথমে কনফিউশনে পড়ে গেছে এই খাবারগুলো কি, নতুন এক প্রকার খাবার দেখতেছে। সর্বপ্রথম আপনাদের মুরগির বাচ্চাগুলো সর্বপ্রথম এই খাবারটি নাও খেতে পারে। তো সর্বপ্রথম দিবেন, দেখা যাক যে মুরগির বাচ্চাগুলোকে খাই। তো এই খাবারটা দিয়ে কতক্ষণ ওয়েট করলাম, দেখি যে মুরগির বাচ্চাগুলো খাইতেছে না। তারপর আমি যে কাজটি করলাম, তো মুরগির বাচ্চাগুলো কিন্তু সবসময় ফিট খেয়ে অভ্যস্ত, তার জন্য কিছু পরিমাণে এই খাবারগুলোর উপরে দিয়ে দিলাম। খাবারগুলোর উপরে দেওয়ার সাথে সাথেই দেখতে পারলাম যে মুরগির বাচ্চাগুলো সুন্দর মতো ওই ফিটগুলো খাইতেছে। ফিটগুলো খাওয়ার সাথে সাথেই অল্প অল্প করে খাবারগুলো কিন্তু পেটের মধ্যে যাইতেছে। যখন এই খাবারটার মজা বুঝবে তখন দেখবেন যে আপনাদের মুরগির বাচ্চাগুলো খুবই সুন্দর মতো এই খাবারগুলো খেয়ে নিবে। তো এই মুরগির বাচ্চাগুলোকে সুন্দর মতো দেওয়ার পর তারপর দেখি যে মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ খাবারগুলো কয়েকটা মুরগির বাচ্চাগুলো খাইতেছে। তো আপনারাও সর্বপ্রথম এই খাবারটা দিবেন, তারপর যদি না খায় তখন আপনারা উপর দিয়ে কিছু পরিমাণে যে খাবারটা আপনারা খাইয়ে অভ্যস্ত করেছেন ওই খাবারগুলো দিবেন। দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলো এই খাবারটি খাওয়া অভ্যাস হয়ে যাবে। এই খাবারটি অভ্যাস করলে দেখবেন যে ইনশাআল্লাহ খুবই কম খরচের মধ্যে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে খাবারগুলো খাওয়াতে পারবেন। এতক্ষণ ছোট মুরগির বাচ্চাগুলোকে খাবারগুলো খাওয়াইলাম, তো এখন আসেন যে ডিম পাড়া মুরগিকে আপনারা কিভাবে এই খাবারটি খাওয়াবেন। ডিম পাড়া মুরগিকে খাওয়ানোর জন্য এই খাবারগুলোর সাথে আপনারা কিছু পরিমাণ লেয়ার অন খাবারটা মিক্স করে দিবেন। তখন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের মুরগির ডিমের পার্সেন্টেজটাও ভালো থাকবে ইনশাআল্লাহ। তো আমি দেখেন যে সুন্দর মতো মাখিয়ে তারপর আমাদের ফার্মি মুরগিগুলোকে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো কিন্তু এখন প্রতিনিয়ত ডিম পাড়তেছে কেনার পর থেকেই। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের মুরগিগুলো খাবে এই খাবারটি। দেখেন যে হালকা পাতলা আমার হাতে তার জন্য আস্তে আস্তে ঠোকর দিতেছে। তারপর মুরগিগুলোকে খাবার পাত্রে দেওয়ার পর দেখেন যে নিমেষে আমাদের মুরগিগুলো এই খাবারগুলো শেষ করে নিছে। তারপর দেখি যে নিজের বাচ্চাগুলোকে খাবার দিয়েছিলাম, আবারও শেষ করে দিয়েছে খাবার। তারপর আবার খাবারগুলো দিয়ে দিলাম। দেখতে পারবেন আপনাদের মুরগির বাচ্চাগুলোকে যখন এই খাবারটি একবার খাওয়ানো অভ্যাস করাবেন, দেখবেন যে পেট ভরে আপনাদের মুরগির বাচ্চাগুলো এই খাবারটি খাবে এবং আপনাদের খাবার খরচ অনেক অংশেই কমে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো মুরগি বিষয়ে আমাদের পেজের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।